ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরায়েলের মেটুলায় অন্তত 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। আর শনিবার 22 মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে মেটুলার উত্তর সীমান্তবর্তী এলাকায় 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে রকেটগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রকেট হামলার সময় মেটুলায় সাইরেন বেজে ওঠে, তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবাননের বিরুদ্ধে কামানের গোলাবর্ষণ করে জবাব দিচ্ছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে যে তারা সীমান্ত অতিক্রমকারী 3টি প্রজেক্ট স্টাইলকে প্রতিহত করেছে। অন্য 2টি রকেট লেবাননে আঘাত হানার সম্ভাবনা কম। ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছে, তিনি আজ সকালে লেবানন থেকে রকেট হামলার জবাব দিতে আইডিএফকে নির্দেশন দিয়েছেন। তিনি বলেন, আমরা গিলিলি সম্প্রদায়ের উপর লেবানন থেকে হামলা মেনে নেব না। আমরা গিলিলি সম্প্রদায়ের সুরক্ষায় প্রতিশ্রুতি দিয়েছি এবং ঠিক তাই ঘটবে। তিনি আরও বলেন, লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনো গুলি বর্ষণের জন্য দায়ী। আমি আইডিএফকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশন দিয়েছি। সাখাওয়াত হোসেন, পদ্মা টিভি নিউজ ডেস্ক।